বন্ধুরা, তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা, তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল। এখন পুরো ক্লাউডি ওয়েদার আজকে মানালিতে। তো একটা অন্যরকম ধরনের প্ল্যান ছিল, সেই প্ল্যানটা কতটা কি হবে সেটা জানি না। প্রচুর পরিমাণে সকালে যখন উঠছিলাম তখন প্রচুর জোরে ঝড় দিচ্ছিল, তো ওই জন্য আবার লেপ ঢাকা নিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো এখন 8:30 বাজে, জাস্ট উঠেছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এবারে ব্রেকফাস্ট করে ভাবছি যে এরপরে যে প্ল্যান আছে, পরবর্তী প্ল্যান আছে সেটা করব। তো তোমরা আমার সাথে আপডেট থাকো, আমার চ্যানেল দেখতে থাকো। ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি, তো রুপটপে। তো ওখানে আমাদের ব্রেড আছে, পোহা আছে, একটা আলুর তরকারি দিয়েছে, আর পুরি আছে, আর এখানে অমলেট আর আচার আছে তার সাথে। এটাই হচ্ছে আমাদের এটাই ব্রেকফাস্টের মেনু। তো আজকের যা ওয়েদার, তাতে মনে হচ্ছে না যে কোথাও যে প্ল্যানটা করেছিলাম সেটাকে করতে পারবো। দেখা যাক, এখানের ওয়েদার তো সবসময় চেঞ্জ হয়। তোমার সামনের পাহাড়টা দেখছো, এটা থেকে বরফ কিন্তু পড়ছে, পুরো বরফ। তো পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটা তোমরা দেখতে থাকো। জাস্ট ভিউটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। বিয়াস নদী, আর দুদিকে আমাদের পাহাড়, আর একদিকে আমাদের পাহাড়ের উপরে হোটেল। এই যে দেখো বরফ পড়ছে, জুম করি এটা। এখন আমরা স্নান টান করে বেরিয়ে গেছি হোটেলে, হোটেল সুরভি দেখতে হচ্ছে। হোটেল সুরভিতে আমরা ছিলাম, আজকে রাত্রে ওখানে থাকবো। তো এখন প্ল্যান আছে বাইকে করে আমরা বেরোবো, এটা একটা প্ল্যান করেছি। তো দেখা যাক কি বাইক আছে, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। 3টে বাইকে যাওয়ার আছে, আমরা 7 জন আছি। তো দুজন করে, আর একটাতে একটা বাচ্চা আমাদের গুঞ্জা আছে, ছোট্ট কুচকু। তো ও একটা স্কুটিতে বা বাইকে উঠবে। তো এটাই আমাদের প্ল্যান আছে। তো দেখা যাক কীরকম কি বাইক পায় আর কীরকম কি ওয়েদার থাকে। তো ওয়েদারটা খুব একটা ভালো নয়, তো দেখা যাক কি হয়। তোমরা আপডেট পাবে, আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। আজকে আমরা বাইকে করে মানালি ঘুরবো। তো আমরা সকলে দেখতে পাচ্ছি এখানে আছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ টুটুর লাইসেন্সটা এখানে ছিল না। ওটা সঞ্জয়দার সহায়তায়, নীলুর বুদ্ধিতে আমরা কিন্তু সল্টলেক আরটিও থেকে ওটাকে নিয়ে, তারপরে ওটার থেকে আমরা এখানে প্রিন্ট আউট বের করে তারপরে আমরা কিন্তু ওর লাইসেন্সটা পেলাম, কারণ ঘোরা যাবে না এখানে। আর সেই জন্যে আমাদের একটু টাইম লাগলো। এখন অলরেডি বেজে গেছে 12টা 1। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু বাইকগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের রাইডের জন্য বেরিয়ে যাব। তো আজকে আমাদের লক্ষ্য আছে যে বিভিন্ন জায়গায় যাওয়া। তোমাদেরকে আপডেট দিচ্ছি কোন কোন জায়গায় যাব, তোমাদের সাথে আপডেটে থাকবো। তার জন্য তোমাদেরকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে। বন্ধুরা, আমরা বাইক নিয়ে নিয়েছি, একটু লেট বাইকটা নীলু নিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে ওরা বসে পড়েছে, জয় কালী জয় কালী। আর এইটা টুটু আর রুমা চালাবে দুজন মিলে, তো এরা দুজন থাকবে এটাতে। তো এরা নিয়েছে, আর আমি এই যে আমার সাথে ত্রিশিত থাকবে। আমি এই বাইকটা নিয়েছি রেন্টে। তো দেখতে পাচ্ছ, তো দেখা যাক কীরকম কী হয়। কী হলো ওদের? বন্ধুরা দেখো, আমি আর ত্রিশিত বেরিয়ে পড়েছি এখন KTM অ্যাডভেঞ্চার 390 2025 নিয়ে। এখন আমরা মানালির পথে। বন্ধুরা, মানালি থেকে আমরা প্ল্যান করেছি কাশল মানিকরণ যাব বাইক নিয়ে। তো তার আগে একটু তেল ভরে দিতে হবে, তারপরে আমরা যেতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছ প্রচুর জায়গাটা, প্রচুর জ্যাম। হ্যাঁ, প্রচুর জ্যাম আছে, আর খুবই সংকীর্ণ জায়গা, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, নীলু আর টুটু রুমা ওরা সামনে আছে দুটো বাইকে, একটা স্কুটি আর একটা হিমালয়ান নিয়ে, আর আমরা পিছনে আছি। তো দেখা যাক কতক্ষণ লাগে। তোমরা আমার সাথে আপডেট থাকো, আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকো। এখন আমরা মানালি থেকে জাস্ট বেরোচ্ছি, দেখতে পাচ্ছ। মানালির এখন মেন রোডের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা আসলের দিকে যাবো, রাইট সাইড, এখান থেকে যাবো রাইট সাইড। তো রাইট সাইড গিয়ে আমরা
কাসলের জন্য যাচ্ছি, কাসল মণিকরণ। তো বাইকটাই মনে হচ্ছিলো যে বেটার যাওয়াটা, তো বাইক নিয়ে আমরা যাচ্ছি। তো সামনে টুটু আর রুমা আছে, আর তার সামনে হিমালয়ান গোল্ড হিমালয়ানটা নিয়ে 400 নিয়ে 410 সামনে যেটা আছে ওটা নিয়ে নীলু রিতম আর তুঞ্জা আছে। তো চলো এদিকে, তো ওরা আছে, তো ওরা যাচ্ছে, আমরা পিছনে আছি। আর এখানে তোমরা মাউন্টেন ভিউটা দেখো, দেখুন অসাধারণ একটা ভিউ। পুরো উপরটা দেখতে পাচ্ছি, পুরো রাত্রেবেলা আরও বেশি করে বরফ পড়েছে ওয়েদারের জন্য। সকালে তো আমরা ভাবিনি যে আমরা আজকে বাইক নিয়ে বেরোতে পারবো, প্ল্যানিং ছিল, কিন্তু তারপরে আমাদের সকাল অবধি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে আমরা কিন্তু এখন আমরা বেরিয়েছি বাইক নিয়ে। তো পাপা, আর ইউ এনজয়িং? ওকে ওকে, কোন নিজের গাড়ি? না টিএল না না, চল ভার্টিক্যাল ও ম্যান, Was the পড়াটা চল না, এবারে এদিকে ওরা চারদিকের পুরো অসাধারণ চলেছি। তো সুন্দর একটা পরিবেশ যাচ্ছি, দেখতে পাচ্ছ বাইক চালাচ্ছে। আর আমরা এখানে আছি রাস্তা দেখো, রাস্তা দেখো। পাচ্ছ এখানে আমরা কাসল এখনো 32 কিলোমিটার আমরা বাঁ দিকে ঘুরবো। তো আমি আর তার সিটটা খুব আনকমফোর্টেবল, তার জন্য একটু সমস্যা হচ্ছে টি সিটের। আর এই কাসল থেকে মানে বাঁ দিকে আমরা ঘুরবো কাসলের জন্য। বলেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে মণিকরণ লেখা আছে এই জায়গাটায়, এই যে মণিকরণ লেখা আছে, আমরা বাঁ দিকে ঘুরবো। বাঁ দিকে মণিকরণ বলছি, বাঁ দিকে আমরা কাসলের দিকে ঘুরবো। ডান দিকে বাঁ দিকে মণিকরণ ছিল, কাসলও এইদিকে। তো আমরা বাঁ দিকে ঘুরছি। তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু আর হাই রোডটা নেই, এটা কিন্তু হাই রোড। আমাদের মোটামুটি 30 কিলোমিটার এখনো যেতে হবে, মোর দেন 30 কিলোমিটার। তো আমরা যাবো আস্তে আস্তে করে। বন্ধুরা দেখছো এই যে একটা এখানে ধাবা, এখানে অ্যাকচুয়ালি সব জিনিসেরই না দাম নাম লেখা থাকে না, কী কী পাওয়া যায় সেটা লেখা থাকে, কিন্তু জায়গাগুলোর নাম আমি খুব কম জায়গায় দেখতে পাই যে লেখা আছে। তো এই জন্য একটা সমস্যা। তো আমি আগে কাসল বা মণিকরণের দিকে কোনোদিন যাইনি বন্ধুরা, এই প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি। এবং সেটাও আগেরবারে এসেছিলাম বাইক নিয়ে, কিন্তু এইবারও আমি কিন্তু KTM 390 অ্যাডভেঞ্চার নিয়ে যাচ্ছি। যদিও এটা আমার বাইক নয়, তাহলে এটা নিয়ে যাচ্ছি এবং খুবই ভালো লাগছে গাড়িটা চালিয়ে। খালি একটু পোশাকগুলো একটু খারাপ আছে, বসতে খুব অসুবিধা, প্রচণ্ড হার্ড। বাদবাকি সব ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা মণিকরণের রোডে আছি। তো রাস্তাটা যথেষ্ট খারাপ, ভালো নয়, অফরোডিংয়ের মতো করে রাখছে। সেইভাবে আমরা কিন্তু এগিয়ে চলেছি। আর এইসব অফরোডিং বাইক ছাড়া পাহাড়ে সত্যি অকেজো, অফরোডিং বাইকে দরকার পাহাড়ে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা অফরোডিং বাইকে এখানে চুজ করেছি রেন্টে। তো চলেছি, বন্ধুরা সাথে থাকো, ইউটিউব দেখতে থাকো আমার। এখন
আখের রস খাবো, গান্নে কা জুস। তো আমাদের বাইকগুলোকে একটু রেস্টও দিয়ে দিলাম, এখানে দাঁড়িয়ে পড়েছি সকলে মিলে। দেখতে পাচ্ছ এটা স্কুটি, আর এই যে এন্টর্ক, আর আছে এদিকে তোমার হিমালয়ান পুরানোটা BS6 কিন্তু এটা, হ্যাঁ। আর আমার আছে হিমালয়ান বলছি KTM 390 অ্যাডভেঞ্চার এস, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে সবাই আমরা কিন্তু আখের রস খাবে রিটন নিয়ে যাচ্ছে, এই যে পিসির ফুটো। তো এটা হচ্ছে আমাদের, এখন আমরা জাস্ট এখানে রেস্ট নিয়ে, এটা রেস্ট হচ্ছে আমাদের এই আখের রসকে, এটা একটু এনার্জিটা দেবে আমাদের। তারপরে কিন্তু আমাদের আবার রাইড শুরু হবে কাসলের উদ্দেশ্যে। তো সকলে মজা করছে, সকলে বলছে যে খুব ভালো লাগছে। আমি বাদে যারা আছে তারা সকলে কিন্তু এখন পর্যন্ত কেউ পাহাড়ে রাইড করেনি। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এই অফরোড, এই রাস্তাটা কিন্তু অতটা ভালো না। ও ডান দিকে বাঁ দিকে ভিউতে দেখো বন্ধু, দিয়ে অসাধারণ একটা পুরো পাহাড়, পুরো বরফ। আর দিক দিয়ে কিন্তু নদীটা, খরস্রোতা নদী কিন্তু হয়ে চলেছে। আমরা কালকে রাত্রি করেছিলাম, আমরা জানি যে ভাবছিলাম দূর থেকে যে পাহাড় মানে নদীটার কোনো গতি নেই, কিন্তু যখন রাত্রিকে আমরা যাচ্ছিলাম তখন বুঝলাম যে প্রচণ্ড গতিতে কিন্তু জল বয়ে চলেছে। তো এটাই হচ্ছে সবচেয়ে এখানকার নদীগুলোর বৈশিষ্ট্য, পাহাড়ের নদীগুলো প্রচণ্ড খরস্রোতা হয়। তো সব কিছুই সাবধানতা অবলম্বন করে চলবে। আর হিমাচল আসার আগে একটা গাইড ওখানে লেখা ছিল হ্যাঁ, যে রিভার ইজ ফাস্টার দেন ইট লুকস, প্লিজ ডোন্ট গো নিয়ার ইট। তাহলে সবসময় আপনারা সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। পুরো এটা বলে দেবেন বন্ধুরা। এখন বলেছে এখনো পর্যন্ত কাসলে কিন্তু পৌঁছায়নি। তো এই ট্রেনটি নিয়ে চলেছি এই খারাপ রাস্তার মধ্য দিয়ে। তো সত্যি কথা বলতে কি অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। আমি আর কিছু ড্রাইভ করছি এই বাইকটা নিয়ে, সব কিছু ঠিক আছে, খালি একটাই প্রবলেম যেটা বারবার ধরে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে সিটটা এত হার্ড যে সত্যি মানে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু খারাপ লাগছে, বারবার সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক আছে বন্ধুরা। এখন আমরা জারি ক্রস করছি, দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা খুব একটা বাজার টাইপের। তো এখানে দেখলাম যে ব্যাংকও আছে। এই রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছে একটু। এখানে রাস্তাটা কিন্তু এই মণিকরণের রাস্তাটা কিন্তু অতটা ভালো নয়, অনেক খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও কিন্তু আমরা চলেছি এবং কাসলের দিকে। তো চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে, নদীর পাশ দিয়ে, নদীর স্রোতের বিপরীতে আমাদের যে রাস্তা, আমরা যে চলেছি, আমাদের যে অভিমুখ, সেটা কিন্তু নদীর গতিপথের বিপরীতে। সেইভাবে আমরা চলেছি, এখন আমরা জারি করেছি। তো সঙ্গে থাকো, আমরা পরবর্তী আপডেট দেখতে থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে কি সুন্দর নদী বয়ে আসছে, খরস্রোতা নদী। ওপর থেকে দেখে এটা বোঝা যাবে না যে এর নদীর কতটা জোরে প্রবাহিত হচ্ছে, কিন্তু নিচে নামলে ওটা বোঝা যাবে। আর চারপাশে কিন্তু ঝাউ বাগান এবং ঝাউ, প্রচুর পরিমাণে ঝাউ জঙ্গল আছে। আর আমরা চলেছি এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমাদের কাসলের দিকে, আমাদের ডেস্টিনেশন। সাথে কৃষিদ, আর আমি রাইড করছি KTM 390 অ্যাডভেঞ্চার 2025 এস। তো সেটা চালাচ্ছি, এটা অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখছো কি সুন্দর ঝাউ জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা চলেছি কাসলে পৌঁছে গেছি। এখন দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটার নামও চিনি না, হিমালয় ধাবা। দেখতে পাচ্ছ এখানটা, আরও তোমাদেরকে চারদিকটা দেখাবো। তো এই সবগুলো আছে দেখতে পাচ্ছ। এই যে এখানে অনেক কিছু জিনিস, এটা বাজার টাইপের। এই যে কি এটা আছে, বিনার সব কিছু এখানে আছে। আমরা একটা অন্য জায়গায় ঢুকলাম। এই যে এটা কাসল, দেখতে পাচ্ছ। ওয়াও, কাসল ইন্ডিয়া, পাচ্ছ। চুলগুলো পুরো খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে কি বাইক চালিয়ে আসলে চুলের অবস্থা একটু খারাপ হবে, কিছু করার নেই। এই যে সব দেখতে পাচ্ছ, প্রচুর দেখলাম যে প্রচুর ফরেনার্স এখানে এসছে। সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এটা ধরেছি হরিওম ধাবা কাসলের। তো বন্ধুরা এখন আমরা
লাঞ্চটা করে এখন দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে গেছি। এই জায়গাটা থেকে দেখালাম হরিওম ধাবা। এরপরে আমরা যাবো মণিকরণের দিকে যাব। তো এই পথটা দিয়ে একটা কিলো ওই ভিলেজে যাওয়ার, তো ওখানে আমরা যাবো না, আমরা মণিকরণটাই বেশি প্রেফার করছি। মণিকরণটা ঘুরে আসি, তারপর দেখা যাবে, আরও চিন্তা ভাবনা করবো। মণিকরণ থেকে আমরা ব্যাক করবো আমাদের মানালিতে। দেখতে পাচ্ছ বিদেশিরা এখানে কিন্তু আসে এখানে, তো আমাদের ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে আসে। তো এরা নিশ্চয়ই এখানে ওয়েদার বা সব কিছু এখানে ফেসিলিটি ভালো, ওই কারণে কী কারণে আমি জানি না, প্রচুর দেখতে পাচ্ছি। তো চলো এখন মণিকরণ যাই। ইকো পার্কে আছি, দেখতে পাচ্ছ এর ভিউটা দেখো, খুব সুন্দরভাবে সাজানো একটা পার্ক। তো এই পার্কে এখন এসেছি। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এরা এসছে, কেউ তো আগে থেকে বাইক চালানো অতটা পটু নয়, তারপর এসেছে, ওই জন্যে তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগে যেতে পারবো না। তো যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে তারপর আমরা একটু মল রোডে আমরা একটু ঘুরতে যাব, এটার জন্যেই যাওয়া। তো দেখা যাক কতক্ষণ লাগে। তোমাদেরকে বন্ধুরা পার্কটা দেখিয়ে দিলাম পুরো ঘুরে। আজকে হয়তো দেখানো যাবে না, আমি বলেছি তোমাদের কাছে, প্রমিস করেছি যে এরপরে অবশ্যই একবার কাসল আসবো। কাসল এসে একটা নাইট স্টে করব, তখন তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো পুরো কাসলটা। এখন কিছু ছবি এসবগুলো তুলবো, তাও যেটুকু আমার ক্যামেরাতে ফ্রেমবন্দি করা যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে, বাচ্চারা খুব এনজয় করছে, দেখতেও পাচ্ছ। সকলের জন্য, সকল পরিবারের জন্য আসার মতো একটা জায়গা কাসল ইকো পার্ক। তো সবাই রেডি হয়ে গেছি আমরা, তো আর বেশি দেরি করব না, কারণ এই দুজন রাইডার কোনো অভিজ্ঞতা নেই চালানোর, সন্ধেবেলা হয়ে যাচ্ছে। তো এখন বেজে গেছে তোমার 5টা 48। তো যতটা সন্ধে হওয়ার আগে আমাদের হোটেলে পৌঁছানো যায়, মানে মানালির কাছাকাছি পৌঁছানো যায়, ততই ভালো, তার জন্য বেরিয়ে যাচ্ছি। আর আজকে এখন এখান থেকে মানালি অবধি আর কোনো ভিডিও এখন আমরা করছি না, একদম মানালিতে পৌঁছে তারপরে আবার তোমাদেরকে বন্ধু আপডেট দেবো। আমার সাথে আপডেট থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন আমি বাড়িতে পৌঁছালাম। এখন 9টা বাইকগুলোকে 9:26 বাজে এই হোটেলের রুমে পৌঁছেছি। এখন দেখে সমস্ত কিছু জাস্ট ছড়ানো আছে, প্রচুর পরিমাণে একটু টায়ার্ড লাগল থেকে কাসল মণিকরণ থেকে আজকে এখন মানালি পৌঁছে গেছি হোটেল রুমে। তো এইটা হচ্ছে তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমাদের রুম থেকে মানালি শহরের ভিউ। টুপটিপ করে বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছ কি অসাধারণ, দুর্দান্ত, কোনো কথা হবে না। জাস্ট আজকে সেরকমভাবে ভিডিওগুলো করা হয়নি, যতটা পেরেছি করেছি। কারণ হচ্ছে কি, পিছনে ছিল আমার কাছে তো কোনো মাউন্ট ছিল না, কারণ হেলমেট তো ওখান থেকে নিয়েছিলাম, কারণ হেলমেট নিয়ে আসা হয়নি। তা যাই হোক, যতটা পেরেছি করেছি। আর এরপরে তো তোমাদেরকে বলেছি যে কাসলে আবার একদিনের জন্য একটা রাত থাকবো, একদিনের জন্য যাব, একটা রাত থেকেও আসবো, ডে নাইট। তো ওটাকে এক্সপ্লোর করবো আরও ভালোভাবে। তো এবারও করেছি, সব জায়গাগুলো যেতে পারিনি কারণ টাইমের অভাবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এখন ডিনারের জন্য হোটেলে ডেকে দিয়েছে, ওই জন্য ডিনারটা করতে যাব। তো যথেষ্ট এনজয় করেছি, রাইড করলাম অনেকদিন পরে এখান থেকে KTM 390 অ্যাডভেঞ্চার নিয়ে, তোমাদের তো আগেই বলেছি। তো সেটাতেও এনজয় করেছি। আর নিয়েছিলাম পুরানো হিমালয়ান 411 মনে হয়, তো যেটা পুরানো ছিল ওটা নেওয়া হয়েছিল। আর একটা নেওয়া হয়েছিল TVS নেনটর্ক, তো ওটা নেওয়া হয়েছিল। তো 3টে বাইকে পারফরমেন্স দিক থেকে খুব ভালো হয়েছে এবং ঠিকঠাকভাবে আমরা এখানে পৌঁছে গেছি। তো আগামীতে আরও অনেক অনেক ভালো অ্যাডভেঞ্চার হবে এবং অনেক ভালো রাইড হবে, এইটুকু বলতে পারি। তো এখন জাস্ট এখন ডাইনিং টেবিলে ডাকছে, ওখানে একটু ডিনারটা করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ডিনারে আজকে কী কী মেনু আছে। বন্ধুরা, এখন আমরা ডিনারে চলে এসেছি, এখন বুফে সিস্টেমে ডিনার করতে হবে। তো এখানে আছে তোমার দেখাচ্ছি, তো দেখো রাইস পুডিং, তো এটা আছে। তো তারপরে আছে তোমার এই যে রাজমা চাওয়াল, এই যে এখানে নিচ্ছে রাজমা চাওয়াল। এখানে আছে স্টিম রাইস, পনির খাদি, এটা আছে। আর আছে এখানে আছে আলু মটর, আর এই যে দেখছো রুটি আর স্যালাড, আর আচারও আছে। তো আচার দেয়। আজকের ব্লগিংটা দীর্ঘায়িত করছি না, কারণ হচ্ছে কি কালকে আবার সকাল থেকে ভোরে উঠতে হবে। তো এখন তোমাদেরকে একটাই কথা বলার, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই
লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং তোমার আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।